আপনারা সবাই জানেন এখন আমার পরীক্ষা চলছে। তো আমার পরীক্ষার মধ্যে যারা একটা কল দিছেন বা একটা মেসেজ দিয়ে জিজ্ঞাসা করেছেন পরীক্ষা কেমন হয়েছে বা দেখা হলে তাদের কাছে আমি অনেক 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 বেশি কৃতজ্ঞ, অনেক অনেক বেশি থ্যাংক ইউ। আমি অনেক বেশি খুশি হয়েছি, কারণ এই পরীক্ষার মধ্যে যারা আমার 1 মিনিট খোঁজ নিয়েছে, আমার মনে হয় না আমি সারা জীবনেও তাদের আমার কাছে ঋণ মনে হচ্ছে। অবশ্যই আমার কাছে ঋণ মনে হচ্ছে যে জিজ্ঞাসা করছেন, এটা আমার জন্য অনেক বেশি কিছু। মানুষ যখন মানসিকভাবে দুর্বল থাকে তখন খুব সামান্য একটা কিছুতেও সে কান্নাকাটি করে ফেলে, আবার খুব সামান্য একটা তার জন্য এফোর্ট দিয়ে কিছু করবেন তাতেও সে অনেক বেশি আবেগপ্রবণ হয়ে যায়, অনেক বেশি কিছু তার কাছে ফিল হয় যে না, আমার জন্য সে অনেক কিছু করে ফেলছে। এই মাঝে প্রত্যেক দিন 1-2টা মেসেজ যে কেমন আছিস, পরীক্ষা কেমন হচ্ছে, এটা অনেক বেশি কিছু, অনেক বেশি কিছু। খুব ভালো লাগে যখন অ্যাটলিস্ট সারাদিন পর একটা এমন মেসেজ দেখি, কারণ যেখান থেকে দেখতে চাইছি, যাদের কাছ থেকে চাইছি তাদের কাছ থেকে আসেনি, যেটা পেইন বলে বোঝানোর মতো না। কিন্তু সেই জায়গায় যদি অন্য কোথাও থেকে আসে, সেটাও অবশ্যই ভালো লাগা কাজ করে। আমি অনেক দিন ধরে ভাবছি যে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব, কিন্তু আর করা হয় না। ভাবছিলাম যে পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ার পর তারপর শেয়ার করব। তো আপনারা অনেকেই জানেন যে আমি সাইকিয়াট্রিস্ট দেখাই, এটা হচ্ছে এবছরের শুরু থেকে, 25 সালের শুরু থেকে। তো আমি প্রথম যেদিন সাইকিয়াট্রিস্ট দেখাতে যাই এটা হচ্ছে জানুয়ারিতে 4 বা 5 তারিখ এরকম। তো আমি প্রথম যেদিন যাই সেদিন আমার মানসিক অবস্থা এত পরিমাণ খারাপ ছিল যে আমার মনে হচ্ছিল আমি যেইভাবে হোক গাড়ির টাইমটা পার করে ওনার কাছে পৌঁছাতে পারলে আমি জাস্ট এতটুকুই বলবো যে আপনি যেইভাবে হোক আমাকে বাঁচান, আমার দ্বারা যেন কোনো খারাপ ডিসিশন নেওয়া না হয়ে যায়, এতটুকুই বলবো। তো ওই দিন যাই, ওনার সাথে কথাবার্তা বলি। উনি একটা ম্যাম ছিল, তো ওনার আচরণ ব্যবহার সে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে। ইভেন উনি আমাকে সব কিছু জিজ্ঞাসা করে, কেন তুমি সাইকিয়াট্রিস্ট দেখাচ্ছ এই বয়সে, আর কেউ তো নিজে থেকে আসে না, তুমি নিজে থেকে আসছো, কেন আসছো, তোমার কি কি সমস্যা, কি কি ফেস করো। তো আমি ওনাকে সব কিছু বলি যে এই সমস্যা, এটা সেটা। ওই দিন আমি ওনার সামনে কান্না করছিলাম। উনি আমাকে জিজ্ঞাসা করছিল যে সবচেয়ে বেশি পেইন দেয় কোন জিনিসটা। তো তখন আমি বলছিলাম আমার সবচেয়ে বেশি পেইন লাগে আমাদের বাবুর কথা চিন্তা করলে। আমাদের বাবুকে তো আমি এতদিন দেখতে পারি না, ছুঁতে পারি না, ওর সাথে কথা হয় না। তো আমি যখনই রাস্তায় ওর বয়সের বাচ্চা দেখি বা কারোর বাসায় ওর বয়সের বাচ্চা দেখি, তাদের ফুপিরা তাদের আদর করছে, কোলে করছে, এটা দেখলে আমি আর সহ্য করতে পারি না। সে যেখানেই হোক, যে পরিবেশেই হোক, ওই পরিবেশে আমার ভিতরে কেমন শুরু হয়েছে, আমার ওই জিনিসটা অনেক পেইন দেয়। অ্যান্ড আমি এটা বলতে বলতে ওনার সামনে কান্না করে দিছি। উনি টিস্যু আগিয়ে দিল, তারপর বোঝালো যে মন খারাপ করো না, এই না সেই, সব কিছু একদিন ঠিক হয়ে যাবে, সব কিছু বোঝালো। লাস্ট যেদিন ওনার কাছে আমি যাই এটা হচ্ছে কুরবানি ঈদের এক সপ্তাহ থেকে 8-9 দিন, এমন 7-8 দিন এরকম আগে গেছি। তো হচ্ছে ওই দিন উনি কী চিন্তা ভাবনা করছে বা ওনার আগে থেকে প্ল্যান ছিল, উনি লাস্টে আমাকে বলছে ওইটা ওনার চিকিৎসার একটা পদ্ধতি ছিল, যে উনি দেখছে যে আমি কতটুকু মেন্টালি স্ট্রং, আমি কতটুকু মানুষের কথা বা খারাপ ব্যবহার আমি নিতে পারি। তো যাওয়ার পর প্রথমে সালাম টালাম দিয়ে বসে প্রেসক্রিপশন দেখলো এখন কি অবস্থা, ঘুমের সমস্যা কি ঠিক হয়েছে, এই টাইপসের কথাবার্তা বলতে বলতে হঠাৎ করে ওনার ব্যবহার অনেক রুড হয়ে গেল। অনেক রুড বলতে অনেক রুড। উনি বুঝতে পারছে যে আমি কথাগুলো নিতে পারছি না, ওনার ব্যবহার এত পরিমাণ রুড হয়ে গেল। অলরেডি আমার তো চোখে পানি চলে আসছে, অ্যান্ড আমার কেমন হওয়া শুরু হয়ে গেছে যে এমন লাগছে আমার পক্ষে ওখানে বসে থাকা সম্ভব না। দেন উনি নিজেই বলছে আমি বুঝতে পারছি আমার কথাগুলো আপনার পছন্দ হচ্ছে না, কিন্তু আমার কথাগুলো এমনই হবে। তো উনি
প্রচণ্ড পার্সোনাল অ্যাটাক করে করে কথাগুলো বললো, সব কিছু ইভেন উনি আমার এটাও বললো যে তোমার বাড়ির লোক তোমাকে খুব প্যাম্পার করে মানুষ করছে, যে তুমি মানুষের কথা নিতে পারো না, কেউ তোমাকে একটু ব্যাকা কথা বললে তুমি সহ্য করতে পারো না, কেউ রাগ দেখাইলে সহ্য করতে পারো না, তুমি এত ইমোশনাল হইলে তো হবে না, তুমি এত ইমোশনাল মানুষ পৃথিবীতে তোমাদের জায়গা নেই, এত ইমোশনাল হইলে পৃথিবীতে বাস করতে হবে না, এই টাইপসের এত। আমি জাস্ট ওনার যে কথাগুলো বলা যায় আমি সেই কথাগুলো বলছি, এর বাইরে উনি অনেক রুট কথা বলছে। তো আমার এমন অবস্থা, ওখানে আমি লিটারেলি কান্না করছি ওনার সামনে বসে বসে। তারপর উনি ওই টাইপসের কথা বলছে। অ্যান্ড অবশ্যই সেখানে আমার আব্বু আম্মু নেই, যদি আমার আব্বু আম্মু থাকতো আমি জানি উনি জীবনেও এই টাইপসের কথাবার্তা ওখানে বলতে পারতো না। দেন এসব বললো। পুরো 1 ঘন্টা উনি আমাকে ওখানে বসে কান্না করাইছে, পুরো 1 ঘন্টা। অনেকে হয়তো ভাবে যে হচ্ছে তন্নির অনেক অ্যাটিটিউড দেখায় মানুষের সাথে। আমার মনে হয় আমি যদি ওই দিন ওখানে অ্যাটিটিউড দেখাতে পারতাম আমার জন্য অনেক বেশি ভালো হতো, কারণ ওই জিনিসটা আমার উপর অনেক বেশি ইফেক্ট ফেলছে। আমি অ্যাটিটিউড দেখাতে পারিনি, আমি অ্যাটিটিউড কি নিজের আত্মসম্মান নিয়ে যে ওখান থেকে বের হয়ে আসবো সেটাও আসতে পারিনি। যে উনি একটা ডক্টর, আমি ওনার ভিজিট দিছি, আমি ওনার সাথে দেখা করতে গেছি, অ্যান্ড উনি যতক্ষণ না আমার চিকিৎসাটা শেষ করবে আমি ওখান থেকে বের হতে পারবো না। তো ওই পুরো 1 ঘন্টা আমি ওখানে বসে থাকছি অ্যান্ড আমি লিটারেলি কান্না করছি। তারপর উনি এসব বলছেন, বলার পর যাই হলো, সব কিছুর পর উনি ওষুধ লিখে দিল এবং বলল যে এটা হচ্ছে আমাদের একটা চিকিৎসা পদ্ধতি ছিল, আমি দেখতে চাচ্ছিলাম যে আপনি ঠিক কতটা স্ট্রং, আপনার সাথে খারাপ ব্যবহার করলে, রুডভাবে কথা বললে, আপনাকে পার্সোনাল অ্যাটাক করলে আপনি ঠিক কতটা নিতে পারেন। অ্যান্ড শেষে খুব সরি টরি বলে করলো। কিন্তু আমার কাছে জিনিসটা এত পরিমাণ খারাপ লাগছে, ওই দিন বাসায় আসতে আসতে আমি সারা রাস্তা কাঁদছি। ইভেন আমি এত পরিমাণ কান্না করছি, শুধু কান্না করার জন্য আমার জ্বর চলে আসছে, আর আমার গলার মধ্যে পুরো গলা ছিলে ইনফেকশন মতো হয়ে গেছে শুধুমাত্র কান্না করার জন্য। তারপর প্রায় 7 দিন মতো আমার খাবার দাবার এত কষ্ট হয়েছে। 3 দিন তো আমি পুরো খাবার খাইতেই পারি না, জাস্ট পানি, এভাবে চলে। তো আমি মানসিকভাবে এত পরিমাণ ইমোশনাল হয়ে গেছি। আপনি যে হন, আমার পরিচিত হইলে বা আমার আশেপাশে থাকলে একটু কষ্ট দিয়ে কথা বললে আমার নেয়ার মতো সহ্য ক্ষমতা নেই, আমার ধৈর্য ক্ষমতা নেই। আমার চারপাশে যারা রয়েছে, হয়তো যারা খুব আপন, খুব নিজের, তাদের আমি একটু রাগ দেখাই, একটু জোরে কথা বলি, বা তাদেরকে বলি চুপ থাকো, এই টাইপসের কথা বলো না, এতটুকু। কিন্তু সবাইকে তো এটা বলা যায় না। তো আমার আশেপাশে যারা আছেন, প্লিজ আমার সাথে এইভাবে একটু ব্যবহার করবেন যে ঠিক আছে, একটু নর্মালভাবে, একটু ভালো করে, একটু ভালোবেসে, একটু আদর করে, এতটুকুই।